প্রশ্ন করছি আজকে হচ্ছে নাকি এই দুদিনে বাংলা কি না দেখলো। শেখ শাহজাহান তার বাড়িতে যখন তল্লাশি করতে যাওয়া হচ্ছে তখন ইডি আধিকারিকদের আক্রান্ত করা হলো, আক্রমণ করা হলো, মাথা ফাটিয়ে দেওয়া হলো। তখন একটি পুলিশেরও দেখা মিলল না, তাদের টনকটি পর্যন্ত মিলল না। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস। লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। মাথা ফাটিয়ে দেওয়া হলো, অটো করে তাদেরকে ফিরতে হলো। এবং তারপর শাসক দলের তরফ থেকে কি বলা হলো? শাসক দলের তরফ থেকে এটা বলা হলো যে মাত্র 4 থেকে 5 জন ইডি আধিকারিক নাকি 2 থেকে 3,000 জন মানুষকে উস্কিয়েছে, প্রভোগ করেছে। এটাও সম্ভব। এখানেই শেষ নয়, জ্যোতিপ্রিয় মল্লিকের গোপন চিঠিতে নাম উঠে এসেছে শঙ্কর আঢ্য বলে আরো এক ব্যক্তি। কে এই শঙ্কর আঢ্য? বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। তার শ্বশুরবাড়িতে তল্লাশি করে 8.5 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। শঙ্কর আঢ্যর বাড়িতে যাওয়া হয়, মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। তখনও তারই কিছু অনুগামী এই ইডি আধিকারিকদের উপর হামলা চালায়। মধ্যরাতে তাদের উপরও হামলা চালানো হয়, যদিও আঘাত হানার বা জখম করার কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু কেন বারবার হামলা? কাদের উস্কানিতে হামলা? এই প্রশ্নটাই এখন বারবার উঠছে। কারণ তদন্ত করতে গেলে, তল্লাশি করতে গেলে এত কেন গোসা হয়? এই প্রশ্নের উত্তরটা আরো একবার আজকে আমি সৃজিতা নেব। তবে তার আগে দেখুন একটা বিশেষ রিপোর্ট। গাড়ি ভাঙচুর করা হয়েছে, সরাসরি দেখাচ্ছি আমরা। সকালে সন্দেশখালীতে ইডির ওপর হামলা হয়েছে এক প্রস্থ। ঘটনায় দেশ জুড়ে ঢিঢি পড়ে গিয়েছে, কিন্তু তাতেও কোনো হেলদোল নেই শাসক দলের। রাতেই ফের একবার শঙ্কর আঢ্যকে গ্রেফতারের সময় আক্রান্ত ইডি। শঙ্কর অনুগামীদের ছোড়া ইটে ভাঙল ইডির গাড়ির কাঁচ। কতটা বেপরোয়া হলে কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা করা যায় তা প্রমাণ করলো বাংলার শাসক দল। দলের ক্ষতি তো করছে দলেরই একাংশ। যেটাই হোক, কোনোভাবে অ্যাটাক কিছুই কোনো সাপোর্টের করার নয়, এবং সেটা দলও নিশ্চয়ই সমর্থন করে না। বা ক্ষতি তো হচ্ছে, এটা বিরোধীরা বলতে সুবিধে পাচ্ছে। যদি একটা লাইনে বলা হয় এটা বোকামি, মানে এই বোকামিতে খারাপ এফেক্টই হয়। তাহলে কি সত্যি সময় এসেছে বাংলায় রাষ্ট্রপতি শাসনের? এক কথায় সেই দাবি জানালেন অধীর চৌধুরী। করুক না, বাবার ক্ষমতা থাকে তো। আমি তো বিজেপিকে চ্যালেঞ্জ করছি, রাষ্ট্রপতি জারি করা যদি ক্ষমতাকে করে দেখালে ভাই কবে হবে? পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি জারি করার ক্ষমতা যদি কেন্দ্রে থাকে এক্ষুনি করুক। আজকে যেখানে অধীরবাবু পশ্চিমবঙ্গে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে চোর এবং লুটেরা বলেন, প্রমাণ দেন, যা আমরা সবাই দেখি, সত্যি কথাই হয়তো বলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেই দিল্লিতে চলে যাবেন এই অধীরবাবুই কিন্তু একদম উল্টো কথা বলবেন। তো রাষ্ট্রপতি শাসন বা যে কোনো কড়া বন্দোবস্ত সব মানুষই পশ্চিমবঙ্গে চাইছেন। সন্দেশখালীতে শেখ শাহজাহান, বনগাঁয় শঙ্কর আঢ্য অনুগামী। ইডির ওপর হামলার সাহস পায় কোথা থেকে? ইন্ধন যোগাচ্ছে কারা? দুর্নীতির তদন্তে তল্লাশি চালাতে ওয়ারেন্টের প্রয়োজন হয় না ইডির। তারপরেও কেন আটকানোর চেষ্টা? তৃণমূলের শাসনে বাংলায় হচ্ছেটা কি? রিপাবলিক বাংলা। দেখলেন আজকের রিপোর্ট এবং দেখলেন যে কালকে রাত থেকে আজ অব্দি ঠিক কি হয়েছে। শঙ্কর আঢ্য প্রথমত রিপাবলিক বাংলায় ক্যামেরার সামনে মুখে খুলতে জানি, এবং তারপর যখন সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন তখন তিনি কার্যতই তখন তিনি বলছেন সবটাই নাকি রাজনৈতিক ষড়যন্ত্র। আচ্ছা, তাহলে রাজনৈতিক ষড়যন্ত্রটা কারা করলো? এই রাজনীতিটা শঙ্কর আঢ্যর সঙ্গে কারা করে ফেললো? কেন তাকে গ্রেফতার করা হলো? কেন জ্যোতিপ্রিয় মল্লিকের গোপন চিঠিতে, যেখানে তার মেয়েকে সম্পত্তি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে, সেখানে শঙ্কর আঢ্যের নাম এলো? শেখ শাহজাহানের সঙ্গে একসঙ্গে কেন শঙ্কর আঢ্যের নাম এলো? এখানেই শেষ নয়, বিদেশে